প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য পঞ্চম অধ্যায় পাখি এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গদ্য পঞ্চম অধ্যায় 31 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন। সহপাঠীদের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি বিড়াল ছানার করুণ ডাক শুনে থমকে দাঁড়ায় শ্রেয়শ্রী। হঠাৎ দেখে রাস্তার পাশে একটি গর্তে একটি বিড়ালছানা আটকে আছে। বন্ধুদের সাহায্য নিয়ে শ্রেয়শ্রী সেটিকে পরিষ্কার করে কোলে তুলে নেয়। বাড়িতে ফেরার পর শ্রেয়শ্রী সেবা যত্নে বিড়ালছানাটি যেন প্রাণ ফিরে পেল। খুব অল্প সময়ে সে তাদের পরিবারের একজন হয়ে উঠল। কিন্তু ওর ভাই সুজা তাকে সহ্য করতে পারত না, প্রায়ই মারধর করত। একদিন শ্রেয়শ্রী স্কুল থেকে ফিরে বিড়ালছানাটিকে আর খুঁজে পেল না। প্রথম প্রশ্ন, হাঁসটা গিয়ে কোথায় নামল? দ্বিতীয় প্রশ্ন, কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন? তৃতীয় প্রশ্ন, শ্রেয়শ্রীর মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো। এবং শেষ প্রশ্ন, সুজার মানসিকতা কুমু লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়শ্রীর, বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, হাঁসটা কোথায় গিয়ে নামলো? হাঁসটা গিয়ে বিলের জলে ঝুপঝাপ করে নামলো। হাঁসটা ঠান্ডা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে, বাঁধের কাছে 2-3 দিন বিশ্রাম করে, তারপর আবার দক্ষিণ দিকে উড়ে যায়। দ্বিতীয় প্রশ্ন ছিল, কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন? আহত পাখিটার উড়তে পারার ব্যাপারে কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না, কারণ পাখিটি ক্রমাগত উড়তে লাগলো। কুমু আর লাটুর সেবায় আর নিজের চেষ্টায় পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। তার যে পাখায় পুলি লেগেছিল সেটি সেরে উঠেছে। সারারাত বুনো হাঁসটা বিশ্রাম করে পরদিন সকালে দল বেঁধে আকাশে উড়ল। কুমুদের পরিচর্যা করা আহত পাখিটিও তাদের সঙ্গ নিল। দল থেকে একটু পিছিয়ে থাকলেও এটি ক্রমাগত উড়তে থাকল। তাই উড়তে পারার ব্যাপারে কুমু লাটুর মনে আর কোনো সন্দেহ রইল না। তৃতীয় প্রশ্ন ছিল, শ্রেয়শ্রীর মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো। শ্রেয়শ্রীর মাধ্যমে পাখি গল্পের প্রাণীর প্রতি মমত্ববোধের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। পাখি গল্পে শিকারীর বন্দুকের গুলির আঘাতে আহত বুনো হাঁসটিকে সুস্থ করে তোলার জন্য ব্যাকুল হয়ে ওঠে কুমু ও তার সমবয়সী লাটু। একটি আহত পাখিকে দেখে তাদের মধ্যে গভীর মমত্ববোধ জেগে ওঠে। কুমু পাখির প্রতি সহানুভূতিশীল ছিল, তাই নিজের দায়িত্ব কাজে লাগাতে পেরেছে। প্রথমে লাটুর শিকারীর মতো মন মানসিকতা ছিল, পরে সে নিজেই কুমুকে সাহায্য করে। কুমুর প্রভাবে লাটু প্রভান্বিত হয়। একসময় পাখিটি সুস্থ হয়ে উড়ে চলে গেল। উদ্দীপকের সহপাঠীদের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি বিড়াল ছানার করুণ ডাক শুনে থমকে দাঁড়ায় শ্রেয়শ্রী। হঠাৎ দেখে রাস্তার পাশে একটি গর্তে বিড়াল ছানা আটকে আছে। বন্ধুদের সাহায্য নিয়ে শ্রেয়শ্রী সেটাকে পরিষ্কার করে কোলে তুলে নেয়। বাড়িতে ফেরার পর শ্রেয়শ্রী সেবায় যত্নে বিড়াল ছানাটি যেন প্রাণ ফিরে পেল। সুতরাং বলা যায়, শ্রেয়শ্রীর মাধ্যমে পাখি গল্পের কুমু ও লাটুর প্রাণীর প্রতি মমত্ববোধের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, সুজার মানসিকতা কুমু বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়শ্রীর, বিশ্লেষণ করো। উদ্দীপকে সুজার মানসিকতা পাখি গল্পের কুমু বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়শ্রীর, মন্তব্যটি যথার্থ। পাখি গল্পে কুমু ও লাটু মানবিক বোধে বিশ্বাসী দুই কিশোর কিশোরী। ছোট বয়সে তারা তাদের মধ্যে প্রাণীদের প্রতি সংবেদনশীলতার মানসিকতা তৈরি হয়েছে। একটি পাখির ব্যথায় তারা ব্যথিত হয়েছে। পাখি শিকার করাকে তারা সমর্থন করে না। হাতে কাছে একটি আহত পাখিকে পড়ে থাকতে দেখে তারা সেটিকে সারিয়ে তোলার জন্য প্রয়োজনীয় সবকিছু করেছে। অবশেষে পাখিটি সুস্থ হয়ে বুনো হাঁসদের ঝাঁকের সাথে উড়ে চলে গেছে। উদ্দীপকের একটি বিপদগ্রস্ত বিড়াল ছানাকে শ্রেয়শ্রী উদ্ধার করে বাঁচিয়ে তুলেছিল। বাড়িতে ফেরার পর শ্রেয়শ্রীর সেবা যত্নে বিড়াল ছানাটি যেন প্রাণ ফিরে পেল। খুব অল্প সময়ে সে তাদের পরিবারের একজন হয়ে উঠল। কিন্তু ওর ভাই সুজা তাকে সহ্য করতে পারত না, প্রায় মারধর করত। একদিন
শেয়াস্ত্রী স্কুল থেকে ফিরে বিড়াল ছানাটিকে আর খুঁজে পেল না। সুতরাং বলা যায়, সুজার মানসিকতা কুমু বা লাটুর মতো প্রাণীর প্রতি গভীর মমত্ববোধ হলে শেয়াস্ত্রীকে বিড়াল ছানাটিকে হারাতে হতো না। এই ছিল সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।